আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, নিউরোলজি স্পেশালিস্ট, চেম্বার করছি পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, মালিবাগ, ঢাকায়। আমার এখনকার আলোচনার বিষয় হচ্ছে শিশুদের মাথা ব্যথা, যেটা আমরা প্রায়শই আমরা ইগনোর করি বা অনেক সময় লক্ষ্য করি না, কিন্তু বিষয়টি অনেক সময় গুরুতর হতে পারে। শিশুদের মাথা ব্যথার ক্ষেত্রে শিশুরা প্রায় মাথা ব্যথা অনেক সময় তারা স্পষ্টভাবে বলতে পারে, কখনো কখনো বলতে পারে না। যখন বলে মাথা ব্যথা তো ঠিক আছে, কিন্তু যখন বলতে পারে না তখন সেটা প্রকাশ পায় তাদের অমনোযোগিতা, কথা না শোনা, বারবার কাজে বিক্ষিপ্ত হয়ে যাওয়া অথবা অসংলগ্ন আচরণ ইত্যাদি দ্বারা অনেক সময় তাদের মাথা ব্যথার লক্ষণগুলো প্রকাশ পায়। এখন কেন তাদের মাথা ব্যথা হয়? যদি শিশুর পিতামাতার মাইগ্রেন বা মাথা ব্যথার ইতিহাস থেকে থাকে, সেই ক্ষেত্রে শিশুর মাথা ব্যথা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা ছাড়াও একটা কমন কারণ থাকে যে এখনকার যুগের শিশুরা ছোটবেলা থেকেই বারবার তারা দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন দেখতে থাকে। মোবাইল ফোন দেখার কারণে তাদের চোখ এবং মাথার আশেপাশে মাংসপেশির উপরে প্রচন্ড রকম স্ট্রেইন বা চাপ পড়ে থাকে, যেটা মাথা ব্যথা তৈরি করে। এছাড়াও দীর্ঘ সময় স্ক্রিন টাইমের কারণে অথবা যে কোনো কারণেই হোক, শিশুর যদি চোখের পাওয়ার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে থাকে, সেই ক্ষেত্রেও শিশুর মাথা ব্যথা তৈরি হয়। তাছাড়া ঠান্ডা লাগা বা মাইগ্রেন হেডেক এগুলো তো আছেই। তো আমরা যদি শিশুর মাথা ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? শিশুর মাথা ব্যথা হলে আমরা প্রথমে একজন নিউরোলজিস্টের কাছে গিয়ে আমরা মাথা ব্যথাটাকে অ্যাসেস বা তার পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করব যে রোগের ধরনটা কোন থেকে যাচ্ছে। এরপরে আমরা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব যে তার চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা এবং অন্য কোনো ব্যাড বা ডেঞ্জার সাইন আছে কিনা। ডেঞ্জার সাইনগুলো কি কি? যেমন শিশুর কোনো একটা হাত বা পা বা কোনো এক পাশ দুর্বল হয়ে যাওয়া, অথবা অবসাদগ্রস্ততায় ভোগা, অথবা দেখা যাচ্ছে যে তার ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থায় মাথা ব্যথার সাথে খিঁচুনি হচ্ছে, যদি এগুলো হয়ে থাকে। আগে শিশু অনেক চঞ্চল ছিল, খেলাধুলা করতো, এখন সে একটু চুপচাপ হয়ে গেছে। এই ধরনের লক্ষণগুলো থাকলে শিশুদের মাথা ব্যথাকে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে ধরতে হবে। আর 6 বছরের নিচে যে কোনো শিশুর মাথা ব্যথাকে অবশ্যই গুরুত্ব সহকারে ধরে তৎক্ষণাৎভাবে নিউরোলজির সাথে পরামর্শ করতে হবে। তো এই ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী মনে হয়, যথাযথ উপযুক্তভাবে যদি ইনফরমেশন দিতে সক্ষম হয়ে থাকে, তাহলে এটা শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।